ইরানের গোয়েন্দা সংস্থার যে ইউনিট ইসরায়েল বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করে তার প্রধান মোসাদের এজেন্ট বলে দাবি করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। বুধবার প্রকাশিত সিএনএন-এ তুর্কি ভাষায় ইউনিটকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন। সিএনএন সাক্ষাৎকারে ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ জানান, ইরানের গোয়েন্দা সংস্থার যে ইউনিট মোসাদ এজেন্টদের শনাক্ত করার জন্য বিশেষভাবে নিযুক্ত ছিল, সেই ইউনিটের প্রধান 2021 সালে নিজেকে ডাবল এজেন্ট হিসেবে প্রকাশ করেছিলেন। তিনি সব মিলিয়ে আরও 20 জন মোসাদ এজেন্ট পরিচালনা করতেন। আহমেদিনেজাদের মতে এই ডাবল এজেন্টরা কয়েক বছর ধরে ইরানের পক্ষ থেকে গোয়েন্দা তথ্য ফাঁস করেছেন। ইরানের সামরিক ও গোয়েন্দা সংস্থার ধারাবাহিক ব্যর্থতার অন্যতম কারণ এটি। এসব এজেন্ট ইসরায়েলকে ইরানের পারমাণবিক কর্মসূচির মতো বিষয়গুলো সংবেদনশীল তথ্য ও সরবরাহ করেছিল। ইরানের সাবেক এই প্রেসিডেন্ট জানান, এই ধরনের একটি অপারেশনের আওতায় 2018 সালে ইরানের পারমাণবিক কর্মসূচির নথি চুরি করে ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছিল। পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গণমাধ্যমে প্রকাশও করেছিলেন এবং এর উপর ভিত্তি করেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে থাকা পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে আসেন। এসব অভিযুক্ত মোসাদ এজেন্ট তাদের অপারেশন শেষ করে বর্তমানে ইসরায়েলে বসবাস করছে বলেও জানান তিনি।